আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সুমি কিচেন লাইফস্টাইলে সবাইকে আবারও স্বাগতম। আজকে আমি আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি কুমড়ো পাতা দিয়ে শীতল শুটকির ঝুরি ভাজি। যখন মুখে কোনো কিছুই ভালো লাগে না, তখন এই রেসিপিটা অবশ্যই করবেন। আপনার মুখের স্বাদটা ফিরিয়ে আনবে। গরম গরম ভাতের সাথে কুমড়ো পাতা দিয়ে শীতল শুটকির ঝুরি ভাজি খেতে দুর্দান্ত লাগে। একবার হলো খেয়ে দেখবেন। আমার ব্যালকনিতে আমি একটি কুমড়ো গাছ লাগিয়েছি, আর সেই কুমড়ো গাছে খুব সুন্দর পাতা ছেড়েছে। আজ আপনাদেরকে আমি সেই কুমড়ো পাতা দিয়ে এই রেসিপিটা তৈরি করে দেখাবো। তো চলুন আমার কুমড়ো পাতাগুলি একে একে কেটে নিই। বাড়ির আঙিনায়, ছাদে বা বেলকনিতে এরকম এক দুইটা সবজি গাছ ফলালে সেই গাছ থেকে সবজি বা পাতা দিয়ে আপনারা রেসিপি তৈরি করে নিতে পারেন। নিজে সবজি ফলিয়ে সেই সবজি রান্না করে খেতে অসাধারণ মজা। তো চলুন আমি একে একে কুমড়ো গাছের পাতাগুলি কেটে নিচ্ছি। কুমড়ো গাছের পাতাগুলি কেটে নিতে নিতে আপনাদেরকে একটি কথা বলতেছি, যারা আমার চ্যানেলে এখনও নতুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দেবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে নতুন নতুন মজার ভিডিও নিয়ে আসতে উৎসাহ জাগায়। এই দেখুন আমার সেই কুমড়ো পাতা খুব টাটকা এবং ফ্রেশ। এই কুমড়ো পাতা দিয়ে এখন রেসিপি তৈরি করব। তো চলুন দেখে নিই কীভাবে রেসিপি তৈরি করতে হয়। এই পাতাগুলি আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে কুচি কুচি করে কেটে নেব। আর এখানে নিয়ে নিয়েছি 5টি শীতল শুটকি। এই শীতল শুটকিগুলি ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি শিলপাটায় এভাবে বেটে নিয়েছি। আপনারা চাইলে ব্লেন্ডারও এটাকে ব্লেন্ড করে নিতে পারেন। আর এখানে কুমড়ো পাতাগুলি আমি কুচি কুচি করে এভাবে কেটে নিয়েছি। আপনারাও ট্রাই করবেন আমার মতো করে এভাবে কুচি কুচি করে কুমড়ো পাতাগুলি কেটে নেওয়া। তো চলুন চলে যাই মূল রান্নায়। এখানে চুলায় আমি একটি পাইপ্যান বসিয়ে দিয়েছি। পাইপ্যানটা গরম হতে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল। সাদা তেল দিয়ে এখানে দিয়ে দিলাম হাফ কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়ে আমি তেলের উপর
এই পানিটা শুকিয়ে আসবে এবং কুমড়ো পাতাগুলিও অনেকটা সিদ্ধ হয়ে যাবে। 3 মিনিট হয়ে গেছে, এখন আমি ঢাকনাটা তুলে নিলাম। যেই পানিটা ছিল কুমড়ো পাতার এটা শুকিয়ে এসেছে এবং কি কুমড়ো পাতাগুলিও সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি কোনো ঢাকনা দেব না। ঢাকনা ছাড়াই কুমড়ো পাতাগুলো আমি নেড়ে চেড়ে ভেজে নেব। যেটুকু সামান্য পানি আছে ওই পানিটাও আমি নেড়ে চেড়ে শুকিয়ে নেব। ভাজতে ভাজতে এক পর্যায়ে যখন কুমড়ো পাতাগুলোর পানি শুকিয়ে আসবে তখন আমি দিয়ে দিব এখানে কয়েক টুকরো রসুন কুচি। রসুন কুচিটা দিয়ে আবারও নেড়ে চেড়ে আমি ভেজে নেব। এইভাবে তৈরি হয়ে গেল আমার কুমড়ো পাতা দিয়ে শীতল শুটকির ঝুরি ভাজির রেসিপি। এই রেসিপিটা খুব অল্প সময়ে তৈরি করে নেওয়া যায়। শুধু আপনার হাতের কাছে যদি থাকে কুমড়ো পাতা আর শীতল শুটকি, তাহলে ঝটপট তৈরি করে নেবেন কুমড়ো পাতার এই রেসিপিটি। এখন পরিবেশন করার জন্য আমি একটি প্লেটে তুলে নিচ্ছি। মুখে যখন কোনো কিছুই ভালো লাগবে না তখন এই রেসিপিটা গরম গরম ভাতের সাথে একবার হলেও খেয়ে দেখবেন। কথা দিচ্ছি আপনার এই রেসিপিটা খাওয়ার পরে আপনার মুখে স্বাদ ফিরে আসবে। আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।